ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আর আজকে দ্বিতীয় রমজান অতিবাহিত হচ্ছে, তাই রমজান সম্পর্কে, রমজানের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আপনাদের সামনে কিছু উপস্থাপন করব। চলুন জেনে আসি। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আর আজকে আহ, রোজার নিয়াত সম্পর্কে আপনাদেরকে আহ, আলোচনা করব বলে ইচ্ছা পোষণ করিতে চলুন শুরু করি। ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারাবি সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত দু চারটে কথা বলতে চাই, তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকে আমরা সিয়াম পালন করছি, সিয়াম পালন করে তারাবি পড়ছি। তো তারাবির সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু আলোকপাত করতে চলেছি, চলুন শুরু করি। আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা তিল তিল করে এই রমজান মাসে এসে পৌঁছেছি। রমজান মাসের আজকে দুইটো রোজা হতে চলল, অর্থাৎ সন্ধ্যা হয়ে গেলে কিন্তু দুটো রোজা শেষ হয়ে যাবে। তো চলুন আমরা রোজার নিয়াত সম্পর্কে আমরা জেনে আসি। রোজার নিয়াত কিভাবে করব এবং রোজার নিয়াত না করলে কি হবে, তো চলুন আমরা জানি। রোজার নিয়াত করা ফরজ। নিয়াত অর্থ সংকল্প। যেমন মনে মনে এ সংকল্প করবে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালের রোজা রাখছি। মুখে বলা জরুরি নয়। হাদিস শরীফে আছে, সকল আমল নিয়াতের ওপর নির্ভরশীল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহিহ বুখারী। ফরজ রোজার নিয়াত রাত বাকি থাকতেই করা উত্তম। উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াজমাউ সিয়ামু ক্বাবলাল ফাজরি ফালা সিয়ামা লাহু। যে ব্যক্তি ফজরের আগে রোজা রাখার নিয়াত না করবে, তার পূর্ণাঙ্গ রোজা হবে না। সুনানে আবু দাউদ। মাসআলা, রাতে নিয়ত করতে না পারলে দিনে সূর্য চলার আগে, সূর্য ঢলার আগে নিয়ত করলেও রোজা হয়ে যাবে। সালমা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল বলেন, আশুরার রোজা যখন ফরজ ছিল তখন রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলাম গোত্রের একজন ব্যক্তিকে ঘোষণা করতে বললেন যে সকাল থেকে কিছু খায়নি, সে বাকি দিন রোজা রাখবে, আর যে খেয়েছে সেও বাকি দিন রোজা রাখবে, কারণ আজ আশুরা দিবস। সহিহ বুখারী ৭০০৭।